এখানে 3টে ডিম নিয়েছি। দেখুন গ্রেট করে নিয়েছি ডিমগুলোকে ভালো করে গ্রেট করা হয়ে গেলে আমি তৈরি করব আজকে ডিমের টিকিয়া। আমি 3টে ডিমের টিকিয়া তৈরি করব। দেখুন গ্রেট করা হয়ে গেছে। স্বাদ মতন দিয়ে দেবো লবণ, কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, ছোটো চামচে 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে দেবো হাফ চামচেরই কম গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচেরই কম দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ, একদম মিহি করে কাটবেন, কেটে ভালো করে মাখিয়ে নেবেন লবণ দিয়ে, মিহি মিহি করে কাটবেন। ছোট ছোট পেঁয়াজ নেবেন, কেটে একসঙ্গে উপকরণগুলো আমি ভালোভাবে সব ছোটো সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, আপনারা একটাও দিতে পারেন। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে না, সেই হিসাবে দেবেন। দেখুন আমি এবারে গোল সার্কেল করে নেব। আর এখানে নিয়েছি দেখুন ব্রেড কুচি, কিছু ব্রেড কুচি একটু দিয়ে দিলাম, অল্প 2 থেকে 3 চামচের মতন দিয়ে দেখুন আমি গোল সার্কেল করে নিলাম হাতের সাহায্যে। 1-2 মিনিট ওয়েট করবেন ব্রেড কুচি দেওয়ার পরে, তারপরে গোল সার্কেল করবেন, খুব সুন্দর সার্কেল হয়ে যাবে, একটা বল শেপে হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সব তৈরি করব। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে পুরো গায়ে লাগিয়ে নেব ভালোভাবে, এপিট এপিট করে লাগিয়ে নেওয়ার পরে আমি ব্রেড কুচির উপরে দিয়ে দেব। দেখুন আমি একটা চামচ দিয়ে তুলে নিলাম, ব্রেড কুচির উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাগিয়ে নেব ফের ব্রেডগুলো গায়ে। লাগানো হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি অলরেডি আগের থেকে। তেলটা গরম হয়ে গেলে আমি সব দিয়ে দেবো একে একে, দিয়ে কড়া করে ভেজে তুলে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন। দেখুন একে একে দিয়ে দিয়েছি। এটা খেতে খুব সুস্বাদু হয়, কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করে এটা দিতে পারেন। দেখুন আমার এক সাইড লাল লাল করা হয়ে গেছে, এটা ডিপ ফ্রাই করবেন। দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার পরিবেশন করুন। আমি সব তুলে নিলাম টিস্যু পেপার উপরে, তেলটাকে যাতে শুষে নেয়। নেওয়ার পরে আমি পরিবেশন করব সসের সঙ্গে। আপনারা পেঁয়াজ কুচি, শসা কুচি সঙ্গেও খেতে পারেন।